বাজারে মাছের সরবরাহ ও দাম দুই কমেছে। এদিকে গরু ও খাসির মাংসের দর আগের মতো হলেও বেড়েছে সব ধরনের মুরগির মাংসের দর। এ নিয়ে আরও জানাতে মাগুরা পুরাতন বাজার মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি ও চুয়াডাঙ্গার মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। তবে শুরুতে বাপি আপনার কাছে চলে যেতে চাই, জানাবে যে মাছের সরবরাহ কমার কারণ কি আর মাছের দাম কতটা কমেছে? এই মুহূর্তে আমরা আছি মাগুরার সবথেকে যে বড় যে পাইকারি এবং খুচরা মাছের বাজার, মাগুরা পুরাতন বাজার মাছের বাজারে। এই বাজারেই কিন্তু মাগুরার সবথেকে বেশি মাছ সরবরাহ হয়। তো এখানে আমরা আসছি এবং যে এখানে যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে মাছের সরবরাহ কম থাকা এবং চাহিদা কম থাকায় মাছের দাম কিন্তু কেজি প্রতি গত এক সপ্তাহের ব্যবধানে 20 থেকে শুরু করে কিন্তু 150 টাকা করে কমতে শুরু করেছে। আর আমরা যদি দেশি মাছের কথা বলি, মাগুরায় যে দেশি মাছ, এই মাগুরার দেশি মাছটা কিন্তু মূলত মাগুরায় যে যে এখানে যে এখানে যে নদী এবং যে বিল আছে, এই বিল থেকেই কিন্তু মাগুরায় যে দেশি মাছ, এই মাছগুলো কিন্তু সরবরাহ হয়। দেশি মাছের কথা বলতে, যেখানে পুঁটি মাছ গত সপ্তাহে যেটি ছিল 400 থেকে 450 টাকা কেজি, সেটা কিন্তু আজকে এটা 300 থেকে 350 টাকায় নেমে এসেছে। তাছাড়া ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ এবং মাগুর মাছ, প্রত্যেকটা মাছেই কিন্তু 50 থেকে শুরু করে 150 টাকা কিন্তু এই মাছগুলো দাম কমেছে। আর চাষের মাছ, বিশেষ করে চাষের মাছগুলো খুলনার পাইকগাছা, সাতক্ষীরা এবং নড়াইল থেকে কিন্তু মাগুরায় চাষের মাছগুলো কিন্তু আসে। তো চাষের মাছ যেটা আছে সেটাও কিন্তু 20 থেকে শুরু করে 80 টাকা কিন্তু এই মাছের দাম কিন্তু কমতে শুরু করেছে। তো মাছের দাম কমা যে বিষয়ে এখানে যে ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীরা, তারা যেটা জানিয়েছে যে মূলতই যে রমজানের কারণে কিন্তু মাছের চাহিদা বা ক্রেতা কিন্তু মাছ নিতে, তো মাগুরার যে বাজার থেকে, মাছের বাজার থেকে এই ছিল সর্বশেষ। বিশ্বজিৎ বাপি, এখন মাগুরা। বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন মাগুরা থেকে। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। চক্রবর্তী, আপনার থেকে জানতে চাই যে মুরগির মাংসের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর সরবরাহই বা কেমন দেখতে পাচ্ছেন? অনেক আসলে মুরগির মাংসের দাম বাড়ার পেছনে কিন্তু আসলে বিক্রেতারা তেমন কিছু বলতে পারছে না। কারণ বাজারে কিন্তু সরবরাহ আসলে অনেকাংশেই বেশি। রমজান পড়েছে বিদায় সরবরাহ কম এমনটা কিন্তু নয়। গত সপ্তাহের বা রমজানের শুরুর যদি সপ্তাহগুলো বলি, যে তখন কিন্তু এই বাজারে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। রমজানের পর থেকে, অর্থাৎ রমজান শুরুর পরদিন থেকেই হঠাৎ করেই সেই ব্রয়লার মুরগির কেজি হয়ে যায় ২০০ টাকা কেজি। এছাড়া যে দেশি মুরগি আছে, সেই দেশি মুরগিও কিন্তু ৫২০ থেকে ৫৩০ টাকা কেজি দরে আসলে বিক্রি করছে। সাধারণ ক্রেতারা বলছে যে রমজানের শুরুর পরপরই আসলে যারা ব্যবসায়ী আছে তাদের একটি পক্ষ কিন্তু আসলে হঠাৎ করেই এই মুরগিরগুলোর দাম আসলে বাড়িয়ে দিয়েছে কেজি প্রতি ২০ টাকা, ২৫ টাকা কেজি প্রতি। এছাড়া এই যে বড় বাজার আছে, এই বড় বাজার ছাড়াও অন্যান্য বাজার যেমন ভালাইপুর বাজার, ডিঙ্গিদহ বাজার বা বাইরের যে বাজারগুলো আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, ১৭৫ টাকা কেজিতেও আসলে বিক্রি হচ্ছে। সেখানে দেশি মুরগি আমরা দেখেছি যে ৫০০ টাকা বা ৪৯০ টাকা কেজি দরেও আসলে দেশি মুরগি বিক্রি হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে খাসির মাংসের যে দাম, খাসির মাংস কিন্তু অন্যান্য দিনের তো অন্যান্য সপ্তাহের মতোই আজকেও ১,০০০ থেকে মান বেঁধে ৳১,০৫০ কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস
750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। গরুর মাংস কিন্তু অন্যান্য বাজারে আবার 700 থেকে 720 টাকা কেজি দরেও আসলে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে এক প্রকার দুর্ভোগেই আছে। রমজানের পরপরই তারা দাবি করছে যে মাঠ পর্যায়ে, বাজার পর্যায়ে যারা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা আছে, যারা এই বাজার তদারকি করে, তারা যেন একটু শক্ত অবস্থানে যায় এবং স নিয়মিতভাবে এই বাজার তদারকি যদি করে তাহলে কিন্তু আসলে মাংসের দাম কিছুটা আসলে নিয়ন্ত্রণে আসে। তো আসলে মাছ আ মা মাংসের বাজার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে অনেক এই ছিল সবশেষ।